মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মের স্থান অথবা তারিখ। মিলাদুন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান এবং তারিখ অথবা তারিখ। ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ইহতিফাল মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন, বিশেষ কোনো উদযাপন, এটাই বোঝানো হয় মিলাদ, ঈদে মিলাদুন নবী বলার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন, মৃত্যু কখন, জন্ম কোন, মৃত্যু কোন সালে এবং কোন দিনে এবং কোন মাসে, এই নিয়ে লম্বা এবং ব্যাপক আলোচনা আছে ইতিহাসের বইগুলোতে। তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সকলেই একমত, আর কিছু বিষয় আছে যেগুলো চরম মতভেদপূর্ণ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে যদি আমরা বলি, তাহলে জন্মের বছর নিয়ে কোনো দ্বিমত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং জন্মের বার, যেই বারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই। একইভাবে তিনি যেই বারে মৃত্যুবরণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই। যেমন আমরা বলি শনিবার, রবিবার, এই বার, যে কোন বারে আল্লাহর নবী মারা গেছে এবং কোন বারে আল্লাহর নবী জন্ম নিয়েছে, জন্ম এবং মৃত্যু উভয়ের ক্ষেত্রে এই একটা জিনিস কমন, যে বার নিয়ে কোনো মতভেদ নাই। সকলেই একমত জন্ম সোমবারে, সকলেই একমত মৃত্যু সোমবারে। কিন্তু মতভেদ কি নিয়ে তৈরি হয়েছে? কোথাও মতভেদ তৈরি হয়েছে মাস নিয়ে এবং কোথাও মতভেদ তৈরি হয়েছে তারিখ নিয়ে। মৃত্যুর ক্ষেত্রে একটা দুটো মত ছাড়া প্রায় সকলেই একমত যে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের সোমবার। কিছুদিন পূর্বে হাজিরা হজ থেকে ফেরত আসলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিদায় হজ থেকে ফেরত এসে কিছুদিন জীবিত থাকার পর রবিউল আউয়াল মাসের, এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকল ঐতিহাসিকগণ একমত। কিন্তু এটার মারা যাওয়াটা রবিউল আউয়াল মাসের কোন সোমবারে, এনে বিশাল মতভেদ আছে। যে 2 তারিখের সোমবারে, 5 তারিখের সোমবারে, 1 তারিখের সোমবারে, 10 তারিখের সোমবারে, বিশাল মতভেদ। আর জন্মের বিষয়ে কি বললাম? জন্মের বিষয়ে বললাম কোন সালে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। এই জন্য মতভেদ নাই যে সালটা ছিল ঐতিহাসিক সাল। যেমন যাদের যুদ্ধের বছরে জন্ম হয়েছে, বলে স্বাধীনতার বছরে জন্ম হয়েছে, তো এটা মানুষ এমনি মনে রাখতে পারে যে অমুকের জন্ম স্বাধীনের বছরে হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরে বিশাল ঐতিহাসিক ঘটনা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতি, আব্রাহার হাতির বাহিনী ছিল। তো আব্রাহার কাবা আক্রমণের ঘটনা ছিল সেই যুগের বিশাল, গোটা পৃথিবীর বিশাল ঘটনাগুলোর একটা ঘটনা। তো সেই ঘটনার বছরে আল্লাহর নবীর জন্ম। তো এটা মানুষের জন্য মনে রাখা স্বাভাবিক যে হাতির বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাল ফিল, যেই বছরে আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণ করতে এসেছে, যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সূরা ফিলের মধ্যে দিয়েছেন। এবং আল্লাহর নবীর দাদা তখন কাবা ঘরের দায়িত্ব পালন করতেন। যেহেতু বংশ পরম্পরায় দায়িত্ব পালন করতেন, মানে আল্লাহর নবীর দাদার 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 দাদা, উপরের একজন দাদা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো
তো উনি তো ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে গেছেন মক্কায়। তারপর থেকে তার সন্তান সবাই কাবার দায়িত্ব পালন করেছে, কাবা ঘরের দায়িত্ব পালন করেছে। সেই ধারাবাহিকতায় আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্ব পালন করতেন। তখন তিনি কাবা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাওয়ালা করে দিয়ে পাহাড়ে চড়ে গেছিলেন যে হে আল্লাহ, আপনি আপনার ঘর আপনি হেফাজত করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল নির্ধারিত নির্দিষ্ট কোনো পাখি নয়, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে, পাথর বর্ষণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল ফিল বা হাতির বাহিনীকে ধ্বংস করে দেন, যারা ইয়েমেন থেকে আসছিল। তো সারমর্ম কথা কি? সারমর্ম কথা হচ্ছে ওই হাতির বছরে আল্লাহর নবীর জন্ম। দ্বিতীয় একটা বিষয়ে সবাই একমত যে রবিউল আউয়াল মাসে জন্ম। আর একটা বিষয়ে সবাই একমত যে সোমবারে জন্ম। তাহলে কয়েকটা বিষয়ে আমরা একমত পেলাম। হাতির বছর একমত, রবিউল আউয়াল, যদিও রবিউল আউয়াল মাসের বাইরেও অন্য অনেক মাসের বর্ণনা আছে। মৃত্যুর বিষয়ে রবিউল আউয়াল মাস বাদে অন্য মাসের বর্ণনা তেমন নাই, কিন্তু জন্মের বিষয়ে অনেক মাসের বর্ণনা আছে। কেউ বলেছে রমাজান, কেউ বলেছে অমুক, কেউ বলেছে অমুক, বিভিন্ন। কিন্তু বেশি প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাসের 2টা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মতভেদ আছে। এমনিতেই 12টা মত আছে, মোট 12টা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছিল। তার মধ্যে 2টা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে। তার মধ্যে একটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, আর একটা হচ্ছে 8 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল সম্পর্কে আল্লামা কাস্তালানি এবং জারকানি তাদের বর্ণনায় অধিকাংশ মুহাদ্দিস এবং 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জুবাইর ইবনে মুতঈম এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত মতে 8 রবিউল আউয়াল হচ্ছে হাতির বছরের রবিউল আউয়াল মাসের সোমবার, যেই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মুহাদ্দিসগণ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে। আর শুধু একজন সিরাত লেখক ইবনে ইসহাক, তিনি 12ই রবিউল আউয়ালের মত নকল করেছে, কিন্তু কোনো সানাদ উল্লেখ করেনি যে কে এই মতটি পেশ করেছে, কার পক্ষ থেকে পাওয়া যায়। কিন্তু ইবনে ইসহাকের সিরাত যেহেতু অনেক বেশি প্রসিদ্ধ, একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয়। তো ইবনে ইসহাক যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক, এটাই বেশি গোটা দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে আল্লাহর নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাস পেশ করেননি যে 12ই রবিউল আউয়ালে জন্ম। এই গেল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম এবং মৃত্যুর দিন এবং তারিখ নিয়ে মতভেদ। আবারও যদি সারমর্ম করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে মারা গেছেন এটা নিয়েও মতভেদ নাই, কোন সালে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও মতভেদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটা নিয়েও মতভেদ নাই। সোমবারে মারা গেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতভেদ অনেক অল্প, প্রায় সবাই একমত যে রবিউল আউয়াল মাস। কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে। তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের তারিখ 12টা আছে, মানে মতের তারিখ। 2 তারিখে বেশি মত, এক 8 রবিউল আউয়াল, 2 12ই রবিউল আউয়াল। 8 তারিখ বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস এবং জুবাইর বিন মুতঈম সহ বেশিরভাগ মুহাদ্দিস 8 তারিখের পক্ষে। ইবনে ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে 12ই রবিউল আউয়ালের মত নকল করেছেন সনদ ছাড়া, এবং মানুষ উঠে কি মনে করে নেয় যে 12ই রবিউল আউয়াল। এই গেল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু নিয়ে সারমর্ম।